প্রিয় ভাই জনাব ডক্টর ফরহাদ মুমিন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব শহীদুল ইসলাম রানা সাহেব, আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুল আলম হাবিবি, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসা, স্কুল, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আদর্শ শিক্ষক পরিষদ, বিভিন্ন অঙ্গ শাখা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ওলামা ইকরাম, ব্যবসায়ীবৃন্দ, রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন শ্রেণী পেশার আমার কলিজার ভাইরা, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে এসে মনে হয়েছে 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন খুবই ভালো একটা অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ। সে ভালো অবস্থান দেখেই বোঝা যাচ্ছে ওনাদের এই সাজানো মঞ্চ, ওনাদের ফুলে ফুলে সাজানো ডেকোরেশন, আসলে এগুলো আমাদের জন্য না। আমার জন্য কোনো প্রোগ্রামের ব্যবস্থা করা হলে অবশ্যই কোনো গেট করা যাবে না। আমার জন্য কোনো প্রোগ্রামের ব্যবস্থা করা হলেই মঞ্চে আলাদা কোনো চেয়ার থাকবার প্রয়োজন নেই। আমরা মানবতার কল্যাণে একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের শরীর থেকে এখনো, আমাদের জমিন থেকে এখনো শহীদের রক্তের গন্ধ যায়নি। আমাদের মজলুম নেতারা এখনো সবাই কারামুক্ত হয়নি। আমি কার জন্য ফুল গ্রহণ করব? এই ফুল তো পাওয়ার কথা ছিল আজকে আল্লামা সাঈদী। তিনি তো আমাদের মাঝে নেই। আমি কার জন্য এত সুন্দর চেয়ারে বসবো, যে চেয়ারে বসবার কথা ছিল মৌলানা শহীদ মতিউর রহমান নিজামী। কাজেই আমার জন্য শুধু আজ না, আমি আমাকে কখনোই অন্যের থেকে আলাদা ভাবি না। এই জন্য আমি আমার সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রতি তাদের সম্মান শ্রদ্ধাকে ছোট করে দেখছি না। তবে আগামী দিনে আমরা এতটা ব্যবধান, এতটা বৈষম্য রাখবো না। আমার ভাইরা যে চেয়ারে বসবেন, ওই চেয়ারটাই যেন আমার জন্য বরাদ্দ থাকে। আমার ভাইরা যদি ফুলের মতো জীবন গড়তে পারেন এবং ফুলের মতো একটি সুশোভিত অধিকার তাদের প্রতিষ্ঠিত হয়, তখনই যেন আমাকে ফুল দেয়া হয়। আমি আপনাদের সামনে এসেছি একটা অফিস উদ্বোধনের জন্য। আমাদের ভাইদের অনেক ত্যাগ, কোরবানি, অনেকের অনেক অর্থ, অনেক কিছু আপনাদের স্যাক্রিফাইসের বদৌলতে আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা তাদের কষ্টার্জিত পয়সা খরচ করে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে দুপুরবেলা যখন খেয়ে বিশ্রাম নেওয়ার কথা, আমি শুনেছি এখনো পর্যন্ত আপনারা খেতে পারেননি, মানে এখনো খাওয়া আপনাদের কিসমতে জোটেনি। যখন এরকম একটা পরিবেশে আমরা প্রোগ্রাম করছি, নিঃসন্দেহে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এত
ইসলামীকে গণমানুষের সংগঠনে পরিণত করবার জন্য চেষ্টা করছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা অত্যন্ত নির্যাতিত একটা কাফেলা। আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের ভাইরা পঙ্গু, আমাদের ভাইরা মানবেতর জীবন যাপন করছেন। আজও পর্যন্ত বেশ কিছু নেতা আমাদের কারাগারে রয়েছে। এই জন্য আমাদেরকে আরো পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের মজবুতি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বলতেই হয় সারা বাংলাদেশের সমস্ত অফিসগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল, একটি অফিসও খোলা ছিল না। তারা আমাদের একটা অফিস বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আমরা বাড়িতে থাকতে পারিনি বছরের পর বছর। অনেকের সন্তানেরা তার পিতাদেরকে চেনে না, বাড়িঘর ছাড়া এত কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমাদেরকে যারা বাড়ি ছাড়া করেছিলেন, আল্লাহ তাআলা এদেশের প্রতিটি মানুষের ঘরকে আমাদের জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন। যারা আমাদেরকে উৎখাত করতে চেয়েছিলেন তারা নিজেরা উৎখাত হয়েছে। যারা কোরআনের আলোচনায় স্তব্ধ করে দিতে চেয়েছিলেন, এখন প্রতিটি পাড়ায় মহল্লায় কোরআনের আলোচনা হচ্ছে। যারা আমাদের অফিস বন্ধ করে দিয়ে আমাদের আন্দোলনকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, আজকে তারা নিষিদ্ধ হয়েছে। যারা আমাদের নিবন্ধন বাতিল করেছিলেন, আজকে তামাম দুনিয়া থেকে তাদের নিবন্ধন বাতিলের জন্য কথা উঠেছে। আমি সে সকল ভাইদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, বরং আপনাদেরকে বলতে এসেছি, দেশটা যখন ক্রমান্বয়ে শান্ত হচ্ছিল, ঠিক সেই সময় একটা ইউটিউবে ভিডিও চ্যানেলে দেশের বাহির থেকে বক্তব্য দিয়ে আবারও নতুন করে সেই দলের সমস্ত নেতা কর্মীদেরকে, যে নেতা বিপদের মুখে ঠেলে দিতে পারে, অন্য যাই হোক, ওই নেতা নেত্রীরা ওই দলের কল্যাণকামী কোনো আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তো কারো বিরুদ্ধে মামলা দিলাম না, কিন্তু অযথা দেশটা কেন একটা টার্নিং পয়েন্টে নিয়ে গিয়ে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। এই জন্য আমরা অনেককে দেখেছি বিগত 53 বছর এই দেশটা যারা পরিচালনা করেছেন, আমাদের বেকারত্বের সমস্যার সমাধান হয়নি, আমাদের খনিজ সম্পদ উত্তোলনের কাজ হয়নি, আমাদের বৈষম্য বিরোধী সমাজ বৈষম্যহীন হয়নি। এই যখন অবস্থা, তখন একজন সৎ, যোগ্য, মেধাবী নেতা ওই প্রত্যেকটা জায়গায় যদি সেট হয়, তাহলে নিঃসন্দেহে সমাজটা পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে সেই কাজের জন্য আমি কখনো কোনো দিন কোনো কাজে কোনো জায়গায় নেতা হতে চাই নাই। এইটা নিয়ে আমার বিরাট একটা বোরিং ফিল হয় যে এত বড় দায়িত্ব, এ দায়িত্বের হক যদি আমি আদায় করতে না পারি। কিন্তু আমি এটা না চাইলেও আমাদের পার্লামেন্টারি বোর্ড, আমিরে জামাতের নেতৃত্বে নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পার্লামেন্ট নির্বাচন, পীরগঞ্জ থেকে নির্বাচন করবার সিদ্ধান্ত গ্রহণ জামাত ইসলামী করেছে। এবং গত 8 তারিখে পীরগঞ্জের এই আসনে প্রার্থীটাও তারা চূড়ান্ত করেছেন। আমার মতো একজন নগণ্য মানুষ, তার নামটা ঘোষণা হয়েছে। আমি আপনাদের কাছে এসেছি এই জন্য, লম্বা মানুষ, লম্বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়। তবে আমি আপনাদের সহযোগিতা পেলে, আমি একজন শিক্ষক মানুষ, এখানে অনেক শিক্ষকরা রয়েছেন। আমি একজন ইমাম মানুষ, এখানে অনেক ইমামেরা রয়েছেন। আমি পীরগঞ্জের হাজী কল্যাণ সংস্থার সভাপতি, এখানে আল্লাহর মেহমান অনেক হাজিরা রয়েছেন।
তারা আমাকে ছোটবেলা থেকেই যারা দেখে আসছেন, আমাকে আপনারা আরো একবার নতুন করে দেখুন। আমার এই জীবনের কোনো জায়গায়, কোনোখানে, কোথাও আমার ব্যক্তি জীবন, আমার চরিত্রে, আমার লেনদেনে, আমার আচার ব্যবহারে, আমার আমলে, আখলাকে, ইবাদতে, বন্দিকেতে, তাকওয়া, পরেজগারিতে আমি উন্নত মানের কেউ না। তবে আমার যদি কোনো জায়গায় আপনাদের কাছে ত্রুটি মনে হয়, আপনারা আমাকে ধরাই দিবেন, আমাকে বলবেন, আমি সংশোধনের জন্য চেষ্টা করব। তবে লম্বা প্রতিশ্রুতি না দিলেও এতটুকু বলবো, আমাকে দিয়ে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর আপনারা যদি এই আসনে আপনারাই যদি সিদ্ধান্ত গ্রহণ করেন নেতৃত্বের ব্যাপারে কাকে দেয়া যায়, তবে আমি এতটুকু বলতে পারি, রাষ্ট্রের 1 টাকার আমানতও আমার দ্বারা খেয়ানতর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা দরকার আল্লাহ আমাকে সব দিয়েছেন, আমার আর কিছু চাই না, আমার কোনো কিছুর দরকার নেই। এখন দরকার আল্লাহর রহমতের, আপনাদের সহযোগিতার, আপনাদের দোয়ার। পীরগঞ্জে অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা কি আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? যদি আর একটা কথা বলি যে আপনাদের হৃদয়ে আমার কি একটু জায়গা হবে? সবার হৃদয়ে একটু জায়গা হবে? যদি হৃদয়ে জায়গা হয়, তাহলে আমি আপনাদেরকে আজকে আপনাদের মাধ্যমে ভেন্ডাবাড়ি সহ সকল এলাকায় সালাম দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই সালাম পৌঁছাবেন। আপনারা প্রত্যেকে এক একজন করে নুরুল আমিন হইতে হবে। আমি আপনাদের ইউনিয়নে এসে অন্য ইউনিয়নের খবর দিচ্ছি, পীরগঞ্জের মাটিতে জামাত ইসলামীকে মাইনাস করার কোন সুযোগ কোন দলের ইনশাল্লাহ নাই। এবং আপনারা যদি মাঠে থাকেন, বিজয়মালা আপনারাই পড়বেন, এমপি আপনারাই হবেন। আমি শুধু আপনাদের সাথে থাকব। আমি কি বোঝাতে পারলাম? এমপি কারা হবে? আমি, আপনারা হবেন। এই কথা অনেকেই বলে, এটা ভোটের কথা। আমি বলা আর অন্যদের বলা কি এক জিনিস? আপনারা হবেন। বিশ্বাস হয় আমার প্রতি? আচ্ছা, আমি 30টি বছর আল্লাহর কোরআনের কথা বলেছি। 30 বছর আল্লাহর কোরআনে ইসলামের অর্থনীতির কথা বলেছি, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলেছি, ইসলামের মানবাধিকারের কথা বলেছি, ইসলামের সংস্কৃতির কথা বলেছি, ইসলামের রাজনীতির কথা বলেছি, ইসলামের পরিবার নীতির কথা বলেছি, কিন্তু জীবনে কখনো নিজের চোখে দেখি নাই। শহীদ আবু সাইদ বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য যে আন্দোলন করে সফল হওয়ার চেষ্টা করেছিলেন, হতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। সেই জমিনের উপরে, পীরগঞ্জের জমিনের উপরে, পীরগঞ্জের মাটির উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ শহীদ আবু সাইদের স্বপ্ন পূরণের জন্য পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের যে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হয় দেশব্যাপী, এর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি চান পীরগঞ্জের মাটি থেকে পার্লামেন্টে গিয়ে কেউ আল্লাহর কোরআনের কথা বলুক? এটা কি আপনারা চান? পীরগঞ্জের মানুষের 1 টাকার অধিকার নিয়ে টালবাহানা করার সুযোগ আমি অন্তত পীরগঞ্জে কাউকে দেব না। আমার দলের কোন নেতা কর্মী যদি কোন চাঁদাবাজির সাথে, বেয়াদবির সাথে কাউকে টর্চার করা, হুমকি দেওয়া, আঘাত করা, কারো মানবাধিকার লঙ্ঘন করার সাথে জড়িত থাকে, আপনারা আমাকে জানাবেন। প্রয়োজনে তাকে, তার ব্যাপারে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। অপরাধ যদি গুরুতর হয়, আমি নিজে আপনাদের সঙ্গী হয়ে তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে আমি নিজে তুলে দেব। আমাদের প্রতিটি নেতা কর্মীকে আপনাদের সামনে রেখেছি। যদি আপনারা মনে করেন যে না, এই সংগঠনটাকে দিয়ে দেশের জন্য, মানবতার জন্য কিছু হতে পারে, তাহলে সম্ভব। কারণ আমাদের নেতারা সিগারেট খায় না। যারা নামাজ চুরি করে, জনগণের গম চুরি করা তাদের কোনো ব্যাপার,
হ্যাঁ, আল্লাহকে যারা ফাঁকি দিতে পারে, সাধারণ জসিমকে ফাঁকি দেওয়া তাদের কোনো ব্যাপার? তাহলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, তারপরে এই যে এগুলো আল্লাহ চায় তো আমাদের ভিতরে নেই, কোন গ্রুপিং নেই, আমরা এক, গোটা দেশব্যাপী এক। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য এখন আপনাদেরকে, আপনারা আমাকে ডাকলেন মানে আপনাদের কাজ বেড়ে গেল। আমি সবখানে যেতে পারবো না, টাকা খরচ করবেন আপনারা, নির্বাচন করবেন আপনারা, এমপি হবেন আপনারা, আমি আপনাদের সাথে আছি। যদি আপনারা এই কাজটা করতে পারেন, আর যদি কোনোদিন ভেন্ডাবাড়িতে আসি, আপনার তো পাঞ্জাবি টানি ধরেও বলতে পারেন, এমপি কি আপনি আপনার টাকায়? মোটরসাইকেল এত জোরে যায় কেন? কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি 3 টাকা খরচ করে, আমাদেরকে তো নমিনেশন কেনা লাগে না, একটা নমিনেশন বিক্রি হয় হয়তো 10, 15, 20 লাখ টাকা, ভেতরে ভেতরে গোপনে খরচ আর আরো লক্ষ লক্ষ টাকা। আর এই যে আমার প্রার্থী ঘোষণার পর থেকে পর্যন্ত আমার 1 টাকাও খরচ হয়নি। আমাদের কোনো খরচ আছে নাকি? এই খরচ আমাদের নেতাদের, ওনারা আমাকে ডেকেছে, খরচ আমার না। তবে আমার অনুরোধ হলো, আমরা এগুলো এত, এই যে ওনারা শিক্ষকেরা, আমার মুরব্বীরা নিচে আছেন, আমরা উপরে আছি, এটা হবে না, সমান। এই যেন দেখা যায় এই হাতখানে হুসুতে মঞ্চ হবে, এত এই যে ডেকোরেশন কে নিয়ে আসছেন, আপনাকে আমি আরো বেশি টাকা দেব, আপনারা এই ফুল টুল আর কখনো আমাদের প্রোগ্রামে এইভাবে দিন না। আপনারা কি আমার সাথে একমত আছেন? আমাদের একটা গেট সাজাতে যদি 5,000 টাকা খরচ হয়, ওই 5,000 টাকা আমরা গরিবদের মধ্যে বন্টন করব। আর এখানে লম্বা বক্তব্য আমি দিব না, আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, অফিস উদ্বোধন করতে এসেছি। আসুন অফিসটা আমরা উদ্বোধন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাকাব্বালাল্লাহ তাকাব্বালাল্লাহ তাকাব্বালাল্লাহ, আল্লাহুম্মা আমিন। অফিস উদ্বোধন করা হলো। আপনাদের অফিসটা অনেক, আমাদের এই যে সভাপতি, সেক্রেটারি আসলে শৌখিন মানুষ তো, টাকা থাকলে যা হয় ওনারা করেছেন। আমি ভিতরে গেছিলাম, ওই অফিসে বসে থাকলে কাজ হবে না, ঠিক আছে? একটা সময় করে দিবেন, এতটা থেকে এতটা পর্যন্ত খোলা। ওই টাইমের মধ্যে যদি অফিস খোলা এবং বন্ধ না হয়, চাবি নিয়ে যাব। এখানে বসে আলাপ করবেন আর বলবেন যে ওই এলাকা সলিড, ওই এলাকা পাস, আমরা ছাড়া কেউ নাই, এগুলো চলবে না। অফিসে এসে বসবেন, বসে সারাদিনে কি কাজ হলো রিপোর্ট, আগামীকাল কি করা দরকার সিদ্ধান্ত। আল্লাহ আমাদের তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে দোয়া করে বিদায়। খুব বেশি হলে 1 কাপ করে চা খাইতে পারেন, তাও আবার নিজের টাকায়। আমি কি বোঝাতে পারলাম নাকি? নাকি কোন কৃপণ ক্যান্ডিডেট পাইলাম এবার, এটা কি মনে করতেছেন নাকি? অফিসে বসে থাকলে কাজ হবে? অফিসের টাইম সূচি দিয়ে দেবেন, সম্মানিত সভাপতি মহোদয়, অফিসের টাইম সূচি লটকাই দিবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। ওই সময় এসে ভালো একটা গ্যাদারিং হবে, গোটা ইউনিয়নের খবর হবে, কাজের পর্যালোচনা হবে, আগামীকাল কি হবে এইটা সিদ্ধান্ত হবে, হয়ে মাঠ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আপনাদের পাশেই তো 1 নাম্বার, এটা তো 2 নাম্বার। ভোটের দিক থেকে আপনারা কয় নাম্বারে থাকবেন? এই আওয়াজে তো কাজ হবে না। কয় নাম্বারে থাকবেন? গোটা পীরগঞ্জ থানায় আমাদের 17টা শাখা, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, 13 নম্বরে আলাদা একটা সাংগঠনিক ইউনিয়ন। এই 17টা শাখার ভিতরে আমি জিজ্ঞাসা করতে চাই, 2 নম্বর ভেন্ডাবাড়িকে 1 নম্বরে পরিণত করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। জি আলহামদুলিল্লাহ। এর জন্য টাকা খরচ করা লাগে, করবেন কি? পারা যাবে তো? সময় দেওয়া, অর্থ দেওয়া, আলোচনা করা, আপনারা মাঠে ময়দানে কাজ করবেন। রাজি আছি ইনশাল্লাহ। কার জন্য? নুরুল আমিনের জন্য, এমপি বানানোর জন্য
না, আমাদের সকল কাজ হবে কার জন্য? আমি আজকে এখানে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা এই কাজ করে সওয়াব পেতে চাই, অর্থ ইনকাম করতে চাই না, কোন পদ পদবীর মর্যাদা আমাদের নাই, আমরা এগুলো করতে চাই না। আমরা চাঁদাবাজি করতে চাই না, আমরা নমিনেশন পেপার বিক্রি করতে চাই না। একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের সভাপতি হওয়ার জন্য নমিনেশন কেন লাগে? হ্যাঁ, আমাদের ওগুলো কিছু নাই। আপনারা সবাই নেতা, আজকে থেকে নেতা বানাই দিলাম, এখন থেকে দুনিয়ার বদনাম শুরু হবে আমার। হ্যাঁ, উনি হাঁটে খুব জোরে, ওনার সাথে কি হাঁটা যায়? বদনাম শুরু। এখন কথা হচ্ছে, আচ্ছা একজন বলেন তো, কোন পিতার ছেলে যদি কানা, ল্যাংড়া, খোড়া ইত্যাদি জন্ম হয়, বাবা কি বলে, এ আমার ল্যাংড়া ছেলেটা কই আয়, এ কানা ছেলেটা কই আয়? বলে? বলে না। তাহলে প্রত্যেক সন্তান তার পিতা মাতার কাছে রাজপুত্র, চোখ থাক না থাক, ল্যাংড়া নুড়ে যাই হোক। এখন আপনি এই ডায়াস থেকে সামনে আসার অর্থ হলো, আপনারা আমাকে দেখেন ভালো করে আরেকবার, আমার কোনো যোগ্যতা নাই, এটাই কথা। আমার সব দিক থেকেই মনে করেন আমি অযোগ্য, কিন্তু তারপরেও আমি আপনার সন্তানের মতো, ভাইয়ের মতো তো নাকি? তাহলে আমাকে নিয়ে অন্যায় ভাবে কোনোখানে সমালোচনা করা হবে, আপনারা কি এটা বরদাস্ত করবে? এটা করতে দেওয়া যাবে? নিজেদের মধ্যেও আমার যত ত্রুটিই থাক না কেন, আপনাদেরকে হতে হবে পরিচ্ছন্ন মানসিকতার মানুষ। ইনশাআল্লাহ আমি হৃদয়ের রং তুলিতে এই পীরগঞ্জকে সাজানোর চেষ্টা করব। আপনাদের কোনো কাজ করতে একটি টাকাও লাগবে না। পীরগঞ্জের জন্য 10 টাকা বরাদ্দ হলে পীরগঞ্জবাসী কয় টাকা পাবে? 9.5 মনে হয়, 9 টাকা। কত পাবে? 10। এ বিশ্বাস কি আপনাদের আছে? এর নাম জামাত ইসলামী, এর নাম জামাত ইসলামী। পত্রিকায় দেখেছেন ওই দক্ষিণাঞ্চলে কে যেন, কোন যেন এক ছোট নেতা, তার অর্থনৈতিক একটু হিসাবে গরমিল পেয়েছে সংগঠন, শুধু তাকে বহিষ্কারে করেনি, পত্রিকায় পর্যন্ত দিয়ে দিয়েছে যে তাকে ছবি সহ বহিষ্কার করা হলো। এর নাম জামাত ইসলামী। খুব কঠিন জিনিস জামাত ইসলামী, আপনাদের জন্য কঠিন না, আপনার দলে দলে লোক জামাত ইসলামীতে আসবেন, কিন্তু যারা নেতৃত্ব দেয় তাদের 32 নারীর টনটনি উঠে যায়, বুঝতে পারছেন? এই জন্য এই দলের মিসগাইড হওয়ার কোন সুযোগ আল্লাহ চাহে তো নাই, এটা সূরা দ্বারা পরিচালিত। তো আপনারা কথা দিয়েছেন 1 নম্বরই, মানে নির্বাচনের ভোটের দিক থেকে 1 নম্বর বানাবেন, এ কথা ঠিক আছে তো? এই অফিসটা আপনাদেরকে দিয়ে গেলাম, আর এই আপনাদের হচ্ছে এই 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের কাজটাও আমি আপনাদের উপরেই দিয়ে গেলাম। আমি সবখানে যেতে পারা কি আমার জন্য সম্ভব বলে আপনারা জানেন। আমার সালাম পৌঁছায় দিবেন, আপনারা কাজ করবেন, আপনারা আপনাদের বাড়িগুলো আগে ঠিক করবেন। আমাদের কাজ পুরোটাই হবে কার জন্য? একটা কথা সবাইকে বলবেন, ভাই আমরা 53 বছর দেখেছি, এবারে একটা বার আমার এই পীরগঞ্জ থেকে গোটা বাংলাদেশের সমস্ত আলেমেরা, যাকে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম যে দেশে, সেই দেশের আলেমদের সংগঠন মাজলিসুল মুফাসসিরিন, সেই মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যদি পীরগঞ্জের মাটি থেকে বানাতে পারে, তাহলে 30টি বছর পর্যন্ত যে মানুষটা গোটা দেশে, দেশের বাইরে কয়েকটা দেশে আল্লাহর কোরআনের তাফসীর করেছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের জন্য আমরা পার্লামেন্টে কোরআনের কথা বলার জন্য আমরা একটা বার পাঠাবো। এই সিদ্ধান্ত কি চূড়ান্ত ভাবে নেওয়া যায়? ইনশাআল্লাহ এটা আপনারা নেবেন, পরিবারগুলো ঠিক করবেন। আপনারা এখন থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আপনারা বলবেন, এবং একটিবার আল্লাহর কোরআনের সমাজের জন্য কাজ করলে সমাজটা কেমন হয় আমরা একটু দেখব। আমরা শহীদ আবু সাঈদের রক্তের ঋণ হয়তো শোধ করতে পারবো না, তবে আমাদের তো চেষ্টা করতে দোষ নাই, আছে কি?
তাই আসুন, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছে এই যে অনেক কষ্ট করেছেন আপনারা, এই জন্য একটু কষ্ট হয়েছে, জন্য ক্ষমা চাই। আর এই অফিসে আপনারা আসবেন, সার্বিক সহযোগিতা আমি আপনাদের চাই। কি কি সহযোগিতা করবেন বলেন, আপনারাই বলেন। আমার টাকা দরকার হবে, আপনারা কি দিবেন? সবাই কিন্তু বলেন দেবেন। আচ্ছা, আমার হচ্ছে এলাকায় আসলে সহযোগিতা দরকার হবে, আপনারা কি করবেন? বাড়িতে বাড়িতে গিয়ে, মানুষের কাছে গিয়ে আল্লাহর কোরআনের জন্য, খবরদার এই টার্গেট যেন না থাকে যে ওনাকে বানাবে। টার্গেট থাকবে আল্লাহর কোরআনের কথা পার্লামেন্টে হবে, টেলিভিশনে পীরগঞ্জ থেকে দেখবো পীরগঞ্জের অধিকার আদায়ের জন্য পার্লামেন্টে তিনি কি ভূমিকা রাখছেন এবং আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কি করছেন আমরা দেখব। আমরা, উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর তরুণ যুবকদেরকে আমি বলবো, জীবনে তোমরা ভোট দিতে পারো নাই, তরুণ প্রজন্মের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক, এই সিদ্ধান্ত সবার হওয়া দরকার। আপনারা আজকে থেকে ছড়িয়ে পড়বেন আর সবাই মিলে এই ময়দানকে উর্বর করবেন। দুনিয়ার কোন মানুষের কোনো ভয় আপনাদের করার দরকার নেই। কেউ চোখ রাঙ্গালো মোটেও পরোয়া করার দরকার নেই। যদি প্রথম পীরগঞ্জের মাটিতে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে হয়, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমার একজন ভাইকে যদি কোনোভাবে কোনোখানে টর্চার করা তো দূরে থাক, বিচ্যুতি করার জন্য চেষ্টা করা হয়, সবার আগে ছুটে যাব আমি সেখানে। আমার কোন নেতা কর্মীর কোনো ভয় থাকার দরকার নেই। নির্ভয়ে আপনারা আল্লাহর কোরআনের কাজ,